বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর দিতেই প্রথমে আমার মনে পড়ে যে পৃথিবীতে এখনও ৩টি রাষ্ট্র রয়েছে, দেশ রয়েছে যাদের সংবিধান কোনো লিখিত নেই। একটি হচ্ছে ইউনাইটেড কিংডম অফ ইংল্যান্ড, সেটা ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড মিলিয়ে। আরেকটা হচ্ছে নিউজিল্যান্ড, আরেকটা হচ্ছে ইসরায়েল। তাদের কিন্তু লিখিত সংবিধান নেই। সংবিধান ইতিমধ্যেই ভারতের ১০০বারের বেশি চেঞ্জ হয়েছে। ইউনাইটেড স্টেটসের প্রথম ১০ বছরে 10টি সংবিধানের সংশোধনী এসেছিল। আমাদের প্রশ্নটি হচ্ছে, আজকে যারা এই আলোচকবৃন্দ আমাদের সামনে রয়েছেন, আপনারা কি সংবিধান নামক এই বইটি কারোর কাছে আছে? আপনি কি এটা পেয়েছেন? কয়েকজন আপনি পেয়েছেন, নিশ্চয়ই আপনারা জোগাড় করেছেন। জনসাধারণের জন্য সংবিধান সকলকে উন্মুক্ত করে দেওয়া এবং প্রিন্ট করার এই অধিকার কোনো পাবলিক কোনো প্রিন্টার্সের নেই। এটা শুধু সরকারই মুদ্রণ করতে পারেন। অর্থাৎ সকলে যদি সংবিধান না পেয়ে থাকেন, তাহলে এটা সংশোধন সম্পর্কে আলোচনা করতে নিশ্চয়ই আপনাদের অনেক কষ্ট হবে। আসা যাক, ১৯৭২ সালে নভেম্বরে যে সংবিধানটি হয়েছিল, সেই সংবিধানটি করেছিলেন সেই পাকিস্তানের প্রাদেশিক সদস্যরা। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো নির্বাচিত সংসদ সদস্য তারা ছিলেন না। ৭২ সালে হওয়ার পর প্রথমে এই সংবিধানে কেচি লাগানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে প্রথম সংশোধন করা হয়। প্রথমটি হয়েছিল ১৯৭৩ সালে। সেটি হয়েছিল যারা মানবতা বিরোধী কাজ করেছিল, গণহত্যা করেছিল, তাদের জন্য এই আইনটিকে সংশোধন করা হয়েছিল। দ্বিতীয়টি হয়েছিল ইমার্জেন্সি, প্রক্লেমেশন অফ ইমার্জেন্সি। দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো দুর্ঘটনা ঘটলে পরে দেশে ইমার্জেন্সির প্রয়োজন রয়েছে, সেই জন্য দ্বিতীয়টি সংশোধনটি হয়েছিল, অ্যামেন্ডমেন্টটি হয়েছিল প্রক্লেমেশন অফ ইমার্জেন্সি। তৃতীয়টি হয়েছিল আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্থাৎ ভৌগোলিক সীমারেখা নিয়ে, যেখানে ইন্ডিয়ার সাথে কমিশন করে আমাদের বেড়ুবাড়ি দেওয়া হয়েছিল এবং ৩ বিঘা করিডোর নেওয়া হয়েছিল। সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের ভৌগোলিক সীমারেখার উপরে, যেটাকে আমরা শুকনো বাদামের খোসার মতো আমরা বারান্দায় ফেলে দিয়ে আসছিলাম। চতুর্থটি হয়েছিল, যেটি হচ্ছিল বাকশাল প্রতিষ্ঠিত করা, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা এবং একদলীয় এক শাসক ব্যবস্থা প্রবর্তন করা এবং সংবাদপত্রের স্বাধীনতা হনন করা, 4টি পত্রিকাকে দেওয়া। এই চতুর্থ সংশোধনটি হয়েছিল ১৯৭৪ সালের ২৪শে জানুয়ারি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই 4টি হয়েছিল। এবং সেই সংবিধানে কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটিও হয়নি। আজকে সংবিধানে কি রয়েছে? রয়েছে ইন গড উই ট্রাস্ট। আপনার যদি কারোর কাছে ডলার থেকে থাকে, খুলে দেখবেন লেখা রয়েছে ইন গড উই ট্রাস্ট। আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এটি রয়েছে আমাদের সংবিধানের প্রথম মূল মন্ত্র। দ্বিতীয়টি রয়েছে গণতন্ত্র, তৃতীয়টি রয়েছে জাতীয়তাবাদ, চতুর্থটি রয়েছে অর্থনৈতিক ও ন্যায় বিচার, যেটি হচ্ছে সমাজতন্ত্রের ব্যাখ্যা। তাহলে সেখান থেকে আমরা ফিরে আসব। ধরি নেই প্রথম 4টি মূল মন্ত্র ছিল, সেটি রয়েছে কি? ধর্মনিরপেক্ষতা। আমি তো দেখিনি যে ১৯৮৬ সালের এই ৮ম সংশোধনীতে বাংলাদেশকে যখন ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়েছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারেনি, বৌদ্ধরা তার ধর্ম পালন করতে পারেনি, এমন কোনো অবস্থা এদেশে এই পর্যন্ত হয়নি। হঠাৎ করে আমরা ডিজিটাল বাংলাদেশে এসে ২০০৯ থেকে ১৯৭২ ফেরত যাব, তার কোনো যৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি না। আমি মনে করি পৃথিবী এগিয়ে চলছে, দেশ এগিয়ে চলছে, রাষ্ট্র এগিয়ে চলছে। মানুষের চাহিদার সাথে সাথে জনগণের চাহিদা মেটানোর জন্য রাষ্ট্রের যা প্রয়োজন রয়েছে, জনগণকে যে অধিকার দেওয়া, অর্থাৎ আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের লেজিসলেটিভ, আমাদের জুডিশিয়ারি এবং আমাদের এক্সিকিউটিভ বডি যেটা রয়েছে, তাদের সাথে জনগণের অধিকার স্বাধিকার এটাকে সমন্বয় সাধন করে যেই সংবিধান প্রণয়ন হবে, সেটি হবে সংবিধান। এবং যুগের পরিবর্তনের চাহিদার সাথে সাথে সংবিধানের পরিবর্তন আসতে পারে, এটাকে ফিরিয়ে নেওয়া আমি মনে করি না এদেশের আপামর জনসাধারণ কোনোদিন মেনে নেবে। আবার আমরা চলে যাব একনায়তন্ত্রে, আমরা সেখানে ফেরত যেতে পারি না।